আমিন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রব্বুল আলামিন এই রোজা, এই সিয়াম কি জন্য দিলেন? এই রোজা, এই সিয়াম কি জন্য দিলেন? মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন, আস-সাওমুলি, আস-সাওমুলি, রোজা হচ্ছে আমার জন্য। রোজা কার জন্য? রোজা হচ্ছে আমার জন্য। এই কথাটা কে বললেন? আল্লাহ বললেন। এই কথাটা, এই শব্দটা আল্লাহ বললেন যে আস-সাওমুলি, রোজা হচ্ছে আমার জন্য, সিয়াম হচ্ছে আমার জন্য, আর কারো জন্য নয়। আল্লাহ তো অন্য ইবাদত সম্পর্কে, অন্য বিষয় সম্পর্কে আল্লাহ বলতে পারলেন হয় যে আস-সালাতুলি, আস-সালাতুলি, আল-হজ্জুলি, আর জাকাতুলি, যে জাকাত আমার জন্য, নামাজ সালাত আমার জন্য, হজ আমার জন্য। এই ইবাদত ক্ষেত্রে, এই ইবাদতগুলোর মধ্যে আল্লাহ বললেন না। আল্লাহ শুধু এই সিয়াম সম্পর্কে, এই রোজা সম্পর্কে আল্লাহ বললেন যে আস-সালাতুলি, রোজা হচ্ছে আমার জন্য, এর পুরস্কার আমি আল্লাহ নিজেই দেব, আমি আল্লাহ নিজ হাতে দেব। আর এক হাদিসে আল্লাহ বললেন যে আস-সাওমুলি, রোজা হচ্ছে আমার জন্য, আর এর পুরস্কার আমি আল্লাহ নিজে, আমি আল্লাহ নিজেই। তাহলে দেখুন রোজা সম্পর্কে আল্লাহ কি বললেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, আমার যত ইবাদত আছে, আমার যত ইবাদত আছে, সব ইবাদতেরই তোমরা লিখবে, কিন্তু একটা ইবাদতের লেখি তোমরা লিখবে না, তা হচ্ছে এই সিয়াম, এই রোজা। তা হচ্ছে এই সিয়াম, এই রোজা। এই সিয়ামের লেখি তোমরা লিখবে না, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব, এর প্রতিদান আমি নিজ হাতেই দান করব, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই। তোমরা সব ইবাদতের লেখি লেখোগা, কিন্তু এই রোজা, এই সিয়ামের লেখি তোমরা লিখবে না, কারণ এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, মনে রাখবেন, ম্যানেজার যখন প্রতিদান দেয়, মজুরি দেয়, তার মতো সে দেয়। আর যখন মালিক বলে এই কাজটা যখন তুমি করবে, এর প্রতিদান, এর মজুরি আমি নিজে দেব। তাহলে এখানে একটা ভাবার দরকার, যখন ম্যানেজার দেবে, ম্যানেজারের মতো দেবে, আর যখন মালিক দেবে, মালিক কিন্তু তার মতো সে দেবে। তাহলে মনে রাখুন যে যখন মালিক প্রতিদান দেয়, সে একটু হইলেও বেশি দেবে, সে একটু হইলেও বেশি দেবে। এই জন্যই তো আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যে সব ইবাদতের লেখি তোমরা লেখো, কিন্তু এই সিয়াম, এই রোজার লেখি তোমরা লেখো না, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতেই দান করবো বলি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, বলতেছিলাম যে এই যে সিয়াম সম্পর্কে আল্লাহ নিজেই বললেন, কিন্তু অন্য কোনো ইবাদত সম্পর্কে আল্লাহ কথাটা বললেন না যে সালাতুলি, সালাত আমার জন্য, নামাজ আমার জন্য, আল হজ্জুলি, হজ আমার জন্য, বা জাকাত আমার জন্য। এই কথা কিন্তু আল্লাহ বলেননি। আল্লাহ খাস করে বলছেন যে এই রোজা, এই সিয়াম আমার জন্য। মনে রাখবেন, জাকাত মানুষ দিতে পারে, মানুষ দেখানো জাকাতও মানুষ দিতে পারে, মানুষ দেখানো না জাকাতও মানুষ দিতে পারে, মানুষ দেখানো নামাজ মানুষ পড়তে পারে। টাকা আছে বিদায় আমি হজ করতে পারি, করতেই পারে। মনে রাখবেন, প্রত্যেক ইবাদতের দুটি ধরন আছে। কয়টি ধরন? মনে রাখবেন, কথাগুলো গুরুত্বপূর্ণ হিসাবে স্মরণ রাখার চেষ্টা করবেন, আশাবাদী লাভবান হবেন ইনশাআল্লাহ। বলতেছিলাম কি যে প্রত্যেক ইবাদতের দুটি ধরন আছে। কেমন দুটি ধরন? তা হচ্ছে যে একটা বাহিরে, আর একটা হচ্ছে ভেতরে। একটা হচ্ছে বাহিরে, আর একটা হচ্ছে ভিতরে। বাহিরের কেমন?
যেমন বললাম যে যাকাত মানুষ দেখানো যাকাত দিতে পারে। আমার টাকা হয়েছে, আমি মসজিদে দেই নাই, এই যাকাতটা আমি কি করলাম, লুঙ্গি কাপড় ইত্যাদি কিনে গরিব মানুষের মাঝে বিলিয়ে দিলাম, যাকে মন তাকে দিলাম। মানুষও দেখলো যে না যাকাত দিল, মানুষও দেখলো না যাকাত দিল। নামাজ যে কোনো একটা আলোচনার মাঝে, আলোচনা চলাকালীন নামাজের সময় হয়ে গেল, অনেক লোক বলতেছে যে নামাজের সময় হয়েছে, নামাজ পড়ে আসি। নামাজের সময় হচ্ছে, নামাজ পড়ে আসি, কিন্তু দেখা যাচ্ছে যে যার মাধ্যমে আলোচনা হচ্ছে, যার মাধ্যমে বিচার হচ্ছে, সে কিন্তু নামাজ আদায় করে না, নামাজ করে না। এখন দেখা যাচ্ছে নামাজের সময় হয়ে গেছে, সবাই এসে নামাজ আদায় করতেছে, কিন্তু সে ভাবতেছে কি যে আমি তো নামাজ পড়ি না, এখন সবাই আমাকে মানে, আমার দ্বারাই বিচার হয়, আমার দ্বারাই যে কোনো বৈঠক হয় ইত্যাদি সম্পূর্ণ হয়। এখন আমি যদি নামাজ আদায় না করি, মানুষ বলবে কি, হুজুর থাক চাই না থাক, মসজিদে এসে নামাজ পড়ল। এটা হচ্ছে বাহিরে, এটা হচ্ছে বাহিরে এই একটা মানুষ দেখানো ইবাদত মানুষ করতেছে। হজ, টাকা আছে, অনেক টাকার মালিক আমি, অনেক সম্পদের মালিক আমি, আমি যদি হজ না করি মানুষ বলবে কি, মানুষ বলবে কি, টাকা আছে তাই হজ করলাম, মানুষ দেখানো হলো, হজ হলো, এই একটা বাহিরে ইবাদত। কিন্তু এই সিয়াম, এই রোজা, আল্লাহ যে বললেন আসৌমুলি, রোজা হচ্ছে আমার জন্য, সিয়াম হচ্ছে আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতেই দেব। তাই কোনো ব্যক্তি সারাদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে কোনো পাগলও থাকবে না, না খেয়ে কোনো পাগলও থাকবে না। মানুষ দেখানোর জন্য কোনো ব্যক্তি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে কোনো পাগলও থাকবে না। বলেন থাকবে নাকি? কোনো পাগলও থাকবে না। এটা হচ্ছে ভেতরের ইবাদত, এটা হচ্ছে ভেতরের ইবাদত। যে ব্যক্তি সিয়াম আদায় করে, যে ব্যক্তি রোজা রাখে, শুধু আমার জন্যই রাখে, আর কারো জন্যে রাখে না। নামাজ মানুষ দেখানো করা যায়, হজ মানুষ দেখানো করা যায়, যাকাত দান মানুষ দেখানো করা যায়, কিন্তু রোজা মানুষ দেখানো করা যায় না। মানুষ দেখা অনুযায়ী যে কোনো ব্যক্তি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে না, যে আমি মানুষ দেখাইলাম, আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকবে, কেউ থাকবে না। তো এই জন্য আল্লাহ বলছেন আসৌমুলি, রোজা হচ্ছে শুধু আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতেই দেব। তাই আমাদের জন্য একান্ত জরুরিভাবে এই যে সামনে রোজার মাস আসতেছে, এই রোজার মাসে যখন আমরা প্রবেশ করব, আমরা এখন থেকে নিয়ত করব, এই যে একটা গুরুত্বপূর্ণ মাসে আমরা উপস্থিত হতে যাচ্ছি, আল্লাহ যেন সবাইকে সঠিকভাবে এই মাসে প্রবেশ করে সম্পূর্ণ রোজাগুলো সঠিকভাবে, যেভাবে আল্লাহ চান, যেভাবে রোজা রাখলে, যেভাবে সিয়াম রাখলে আল্লাহ সন্তুষ্ট হবে, সেইভাবে যেন আমরা রোজাগুলো রাখতে পারি, সেই মাসে প্রবেশ করতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন